অনেকদিন পরে আমি আমার ইউএসের বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, আর এটা ছিল আফটার 7 মান্থস যে আমরা দূরে কোথাও ঘুরতে গিয়েছি। আর আমরা সবসময় হুটহাট করে প্ল্যান করি কোথাও ঘুরতে যাওয়ার আগে। আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম তার আগের দিন রাত 2টোর সময় আমরা প্ল্যান করি যে আমরা পরদিন কোথাও ঘুরতে যাব। তো আমরা যেহেতু নিউ ইয়র্কে থাকি, আমরা ঘুরতে গিয়েছিলাম একদম নিউ ইয়র্কের পাশের স্টেটেই, নিউ জার্সিতে। আমরা নিউ জার্সির একটি ওয়াটারফলস দেখার জন্য গিয়েছিলাম। আমার ফ্রেন্ডের শ্বশুর শাশুড়িও যেহেতু ইউএসএতে থাকে, তো আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম। আসলে ওর ফ্যামিলিটাও আমার একটা কাইন্ড অফ ফ্যামিলি, কারণ ও আমার ফ্রেন্ডের থেকেও অনেক বেশি, একদম আমার বোনের মতো। এখন যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি নিউ জার্সির ব্রিজ। আমরা অলরেডি নিউ জার্সিতে এন্ট্রি করে ফেলেছি। আর আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম ওই দিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদম সানি একটা ওয়েদার ছিল। আসলে এরকম ওয়েদারে ঘুরতে খুবই মজা। আমরা নিউ জার্সির যেই সাইডটাতে ঘুরতে গিয়েছিলাম ওই সাইডটা একটু পুরনো, মানে ওই জায়গাটার বিল্ডিংস, ঘর বাড়ি সবগুলো একটু একটু পুরনো স্টাইলের। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো ফাইনালি আমরা পার্কে চলে আসলাম। আমার বেবিটা অনেক কান্না করতেছিল, কারণ ও অনেক দিন পরে এত লোকজন একসাথে দেখেছিল, তাই আর কি। আর এই যে আমাদের ছোট্ট পাখির বাচ্চাটা একদম শান্ত বাচ্চা হয়েছিল। আর এই হচ্ছে আরেকজন আমার দুষ্টু পাখি। তো অনেক দিন পরে তারা দুই ভাই একসাথে হয়েছে, তারা খুব হ্যাপি ছিল একসাথে। দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম আমাকে আর বাবুকে একটু ভিডিও করার জন্য, একটু ওয়াটারফলসের সামনে আর কি দুজন ভিডিও করে নিলাম, একটু মেমোরিজ রাখার জন্য। আসলে এখন যে ভিউটা দেখা যাচ্ছে এটা ছিল পার্কের ব্যাক সাইড। আসলে এখানে পার্কিংটা ছিল দেখে আমরা ব্যাক সাইডেই ফার্স্টে এন্ট্রি করি। এখন আমরা চলে যাচ্ছি পার্কের ফ্রন্ট সাইডে। আর এখন যে ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্কের ফ্রন্ট সাইড। খুব সুন্দর লাগছিল। আসলে ওয়াটারফলস দেখতে তো এমনিই ভালো লাগে। আর এই যে কি সুন্দর রংধনু দেখা যাচ্ছে, আমার এই ভিউটা দেখার পর এত ভালো লাগছিল। এত কাছ থেকে আসলে আমি কখনো রংধনু দেখিনি, তো আমার খুবই ভালো লাগছিল। অ্যান্ড আমরা সবাই খুব এনজয় করেছিলাম। আমি বাবুকে একটু ভিউটা দেখাচ্ছিলাম, সে খুবই এনজয় করছিল, কারণ ফর দ্য ফার্স্ট টাইম সে এরকম ভিউ দেখছে, অ্যান্ড তাও এত কাছ থেকে। দেন আমরা ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ ওই দিন ছিল আরও সানি ডে, রোদের তাপটা একটু বেশিই ছিল, তাই আমরা আবার একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আমাদের যেহেতু ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গিয়েছিল, অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল, তাই আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে চলে যাই। আর এটা একটি বাঙালি রেস্টুরেন্ট ছিল। আমরা যে এরিয়াটাতে গিয়েছিলাম খাবারের জন্য, এখানে প্রচুর বাঙালি লোকজন ছিল, যার কারণে আশেপাশে অনেক বাঙালি রেস্টুরেন্ট ছিল। আমাদের যেহেতু যেতে যেতে একদম বিকেল হয়ে গিয়েছিল, তখন আসলে লাঞ্চ টাইম ছিল না, লাঞ্চ টাইম ওভার হয়ে গিয়েছিল, যার কারণে খাবার মতো তেমন কিছুই ছিল না। যাক, তারপরও যাই ছিল আমরা তার থেকে কিছু খাবার অর্ডার করলাম। আর এই তো আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। আর এই যে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, বিফ ভুনা, বিফ বিরিয়ানি, সাথে ছিল ডাল আর সালাদ। দেন খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম আরেকটি পার্কে চেরি ব্লসম দেখার জন্য। সেখানে প্রচুর চেরি গাছ ছিল। আমরা ফার্স্টেই যে পার্কটাতে গিয়েছিলাম ঠিক তার আদার সাইডেই এই পার্কটা ছিল। ওই পার্ক থেকে এই পার্কটা আসলে দেখা যেত। চেরি ব্লসম দেখতে খুবই সুন্দর, আর এই সুন্দর ফুলটা আসলে বেশি দিন দেখা যায় না। এই ফুলটা ম্যাক্সিমাম 2 সপ্তাহ মতো থাকে, এরপরে ঝরে পড়ে যায়। এটা মার্চের শেষ উইক আর এপ্রিলের ফার্স্ট উইক, এই 2 সপ্তাহে সাধারণত থেকে থাকে। তো এই তো সারাদিন ঘোরাঘুরি শেষে এখন আমাদের বাসায় যাবার পালা। যেহেতু আমাদের অনেক দূরে যেতে হবে, তাই আমরা দিন থাকতে থাকতেই আবার রওনা দিয়ে দিলাম। তো এই তো ছিল আমাদের সারা দিনের ঘোরাঘুরি। আমাদের একটা লং ট্যুর ছিল মোটামুটি।
তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও সবাই অনেক ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।